10 বছরেও কার্যকর হয়নি নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের বিচারের রায়। এতে হতাশ নিহতদের পরিবার। মামলাটির দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। বাবার মৃত্যুর 1 মাস পর জন্ম রোজার। জানে না বাবার আদর কি। তার সব না বলা কথা আবদার নির্জীব ছবির কাছে। 10 বছর আগে এই দিনে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় প্রাণ যায় রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীরের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বামী হারানোর কথা বলতে গিয়ে চোখের জলে সিক্ত জাহাঙ্গীরের স্ত্রী নূপুর। ছেলের হত্যার বিচারের অপেক্ষায় মা। বাকি 6টি পরিবারের গল্পও একই। প্রতি রাতে আমি আব্বুর জন্য কান্না করে এই ছবিটাকে মনে হয় যেন আমার বাবা আমাকে চাচ্ছে। সরকার থেকে একটা জব দিল, তাও কোনো সরকারি না। এই আধা সরকারি দিয়ে এই চাকরি দিয়ে কি করে সংসার চলে? 8-10 হাজার টাকা দিয়ে কি সংসার চলে? আর সরকারের তো কোনো কিছু পাইতেছেও না, কোনো ইয়ে হবে না। আমার পুত গেছে গা, আমার তো কেমন লাগে আমি জানি। আমার পুত তো কোনো অপরাধ করে নেই। 7 খুন মামলায় 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। তবে 10 বছরেও রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতের পরিবার। যে 10 বছর হয়ে গেছে, এখন যেভাবে মামলাটা অগ্রগতি ছিল, এখন একবারই করোনার সময় শুধু খালি বলছিল যে করোনার জন্য দেরি হচ্ছে, করোনার জন্য। এখন তো করোনা শেষ হয়ে গেছে, আরও কত বছর, 2 বছর হয়ে যেতেছে, কিন্তু মামলার কোনো অগ্রগতি দেখি না। অবিলম্বে এই রায়টা, এই যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের চাওয়া। এবং নিহত পরিবার পরিজন যে আছে তাদেরও একই চাওয়া। 2014 সালের এই দিনে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, গাড়ি চালক জাহাঙ্গীর সহ 7 জন। 30 এপ্রিল ও 1 মে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।